হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে এটা আমার ফার্স্ট ব্লগ, আশা করি সকলে আপনারা দেখবেন। এমনিতে তেমন একটা কোথাও বেরোতে যাওয়া হয় না। আজকে আমরা কয়েকজন মিলে এলাকার ছোট ভাই-ব্রাদারকে নিয়ে ঘুরতে বের হয়েছি। আসলে যারা নিজ নিজ কর্মের উদ্দেশ্যে শহরের দিকে শহরমুখী হই, আসলে তারা এই গ্রামের রাস্তাগুলোকে খুব একটা মিস করে, বোঝাই যায়। কারণ আমি এটা নিজেই উপলব্ধি করতে পেরেছি। কেননা ইটপাটকেলের শহরে গ্রামের প্রকৃতি, রাস্তাঘাট, খাল-বিল এসবকে মিস করাটাই আসলে স্বাভাবিক বিষয়। দেখতে দেখতেই কিন্তু আমাদের পার্শ্ববর্তী গ্রাম কানাইয়ের দ্বারা পার হয়ে আমরা সামনে তনুরামের দিকে অগ্রসর হচ্ছি। সামনে আমাদের কমিউনিটি ক্লিনিক, আমাদের ৮ নং ওয়ার্ডের। গ্রামের বিষয়টা হচ্ছে এরকম, আপনি আপনার বিপদে আপদে আপনাদের প্রতিবেশীকে পাশে পাবেন। কিন্তু শহরে খেয়াল করলে দেখা যাবে যে আপনি যদি ৭ দিন না খেয়েও থাকেন, আপনার খোঁজ নেওয়ার মতো মানুষ থাকবে না। গ্রামের রাস্তাঘাটগুলো মূলত কর্দমাক্ত এবং রাস্তা ভাঙা থাকে। আসলে কালের পরিক্রমায় সেগুলো ধীরে ধীরে আপডেট হচ্ছে, অনেক জায়গায় পাকা রাস্তা হচ্ছে। বর্ষাকালের অতিবৃষ্টিতে দুই ধারের জমিগুলো অপরূপ সৌন্দর্যের রূপ ধারণ করে। সে সময় মানুষের মাছের পুকুরগুলো ডুবে যায় এবং জমিতে মাছগুলো চলে আসে। এটি হচ্ছে আমাদের ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা, পান্ডুল সাতগড়িপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা। আমাদের ইউনিয়নে অনেক আগে অনেকগুলো পানের বরজ ছিল, যার নাম অনুসারে আমাদের ইউনিয়নের নাম হয় পান্ডুল। আপনারা হয়তো খেয়াল করতে পারছেন, আমার বাম দিকে একটি পানের বরজ দেখতে পাওয়া যাচ্ছে। আমরা চারিদিকে সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে কিন্তু পান্ডুল বাজারের কাছাকাছি চলে এসেছি। আমাদের পান্ডুল ইউনিয়নের বাজার এমন একটি বাজার, এখানকার আশেপাশের মানুষজন তাদের শাক সবজি তরিতরকারি সকল কিছুই কিন্তু এই বাজারে নিয়ে আসে। কেউ বিক্রি করে, কেউ বা কিনে নিয়ে যায়। কেননা পান্ডুল বাজারটি হচ্ছে আশেপাশের কয়েকটি গ্রাম নিয়ে একটি বাজার। রয়েছে বাজার সংলগ্ন একটি ইউনিয়ন পরিষদ, একটি প্রাইমারি স্কুল, একটি হাই স্কুল এবং ভূমি অফিস। আমার নিজের জন্ম নিবন্ধনের বানান সংশোধন করতে এই ইউনিয়ন পরিষদে যে কতবার এসেছি তার কোনো হিসেব নেই। গ্রামের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে আমরা যে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছি সেটির কথা বলতেই আমি ভুলে গেছি। আমরা যাচ্ছি আমাদের ইউনিয়নের শেষ মাথায় সেই মহিষচরার পাথারে ভাইরাল বটগাছটি দেখতে। পান্ডুল বাজার থেকে আশেপাশের মেইন রোড সংলগ্ন বাজারগুলোর দূরত্বই সমান। পান্ডুল বাজার থেকে পূর্ব উত্তর কোণে রয়েছে মিনা বাজার এবং পূর্ব দক্ষিণ কোণে রয়েছে দুর্গাপুর বাজার। উত্তর পশ্চিম কোণে রয়েছে বাকরিরহাট বাজার এবং পশ্চিমে রয়েছে নাজিম খান বাজার। আমার সঙ্গে রয়েছে ছোট ভাই রামকৃষ্ণ, আনন্দ, ভাতিজা বিজয় এবং ভাতিজা অমিত। পান্ডুল বাজারের পরের গ্রামটি হচ্ছে মহেশমুড়ি। ছোট মহেশমুড়ি এবং বড় মহেশমুড়ি এই দুটি গ্রামের নামকরণের ইতিহাস সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই। যেহেতু বিকেলের সূর্য পশ্চিম কোণে অস্ত যেতে শুরু করেছে, তাই আমরা আর কোথাও দেরি না করে খুব দ্রুত গতিতেই চলে আসি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। দুই ধারের জমিগুলো সাদা শাপলায় ভরে ওঠে অন্যান্য মৌসুমে। এ মৌসুমে জমিগুলোতে জল না থাকার কারণে সাদা শাপলার দেখা পাওয়াই যেন দুষ্কর হয়ে গিয়েছে। সামনে দৃশ্যমান ওই পিলারটি হচ্ছে আমাদের পান্ডুল ইউনিয়নের শেষ সীমানা। তারপরের ইউনিয়ন হচ্ছে নাজিম খান ইউনিয়ন।
আর এই জায়গাটির নামই হচ্ছে মহিষচরার পাথার। এটিই হচ্ছে সেই মহিষচরার পাথারের ভাইরাল বট গাছ। মনকে একটু প্রশান্ত করার জন্য আমরা ঘুরতে বেরিয়েছি আজকে। এই দেখুন আমাদের এলাকার ভাইরাল গাছ। এখানে ছুটির দিনে অনেক দোকানপাট বসে, মানুষজন আসে, কিন্তু আজকে মানুষজন তেমন থাকে না। শুধুমাত্র শুক্রবারে একটু ভিড় হয় এই জায়গায়। দেখতে দেখতেই পশ্চিমের সূর্য ঢেকে গেছে ওই গাছপাতার আড়ালে। আমরাও বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য গাড়ি ঘুরিয়ে নিলাম। এই যে আমাদের পাইলট রামকৃষ্ণ, যার কৃতিত্ব আমাদের বলার মতো না। সে না আসলে আমরা এই জায়গায় আসতে পারতাম না, বা ভ্যানে করেই মূলত আমরা এই জায়গায় এসেছি। মহিষচরার পাথারের এই ভাইরাল গাছের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিতে ফলো দেবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন, যেন পরবর্তীতে সুন্দর কোনো জায়গার ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ধন্যবাদ সবাইকে।